এইচএসসি 27 তোমরা দেখবা পাশের বাসার ভাইয়া আপু সারাদিন পড়াশোনা করেও বুয়েট মেডিকেলে চান্স পায়নি, এরকম অসংখ্য উদাহরণ আছে। সো তাদের অ্যাকচুয়ালি কারণটা কি, কি কারণে? পড়াশোনা করলে তো আমরা জানি যে বুয়েট মেডিকেলে চান্স পাওয়া যায়, তাহলে তারা কেন চান্স পাইল না? সো এইটার উত্তর হচ্ছে আমি এখানে দিচ্ছি, যাতে তোমরা এই ভুলগুলো নিজেরা না করো। প্রথম কারণ যে কারণে তারা চান্স পায়নি, এক, তারা বেশি পড়াশোনা করছে। এখন ভাই বেশি পড়াশোনা করলে বুয়েট মেডিকেলে চান্স পাবে না মানে? বেশি পড়াশোনা করলে তো বুয়েট মেডিকেলে ফার্স্ট হওয়ার কথা, টপ করার কথা, চান্স পায় না মানে কি? জিনিসটা কেমন হয়ে গেল না? জিনিসটা হচ্ছে তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলছি, মানুষের ব্রেন একসাথে কখনো একটার বেশি কাজ করতে পারে না। টিয়া পাখির ব্রেন একসাথে 3টা কাজ করতে পারে, কিন্তু মানুষের ব্রেন একসাথে একটাই কাজ করতে পারে। এখন তোমাদের পাশের বাসার সেই ভাইয়া আপুকে জিজ্ঞেস করে দেখো, তারা প্রত্যেকটা সাবজেক্টে একাধিক রাইটারের বই পড়ছে। একাধিক মানে ফিজিক্সে 3টা রাইটারের বই পড়ছে। কে কে বলে দিচ্ছি আমি নাম: ইসাক স্যার, তপন স্যার, সেলু স্যার, অথবা ইসাক স্যার, তপন স্যার, গিয়াস স্যার, অথবা ইসাক স্যার, তপন স্যার, প্রামাণিক স্যার। এই বইগুলো পড়ছে। ম্যাথের ক্ষেত্রে তারা 3টা রাইটারের বই পড়ছে। কি কি? এস এ আহমেদ স্যার, কেতাব স্যার, অসীম কুমার সাহা স্যার। তুমি জাস্ট মিলাও এই জিনিসগুলো, দেখবা তোমরা যখন সিনিয়রদের কাছে হচ্ছে বইয়ের লিস্ট চাইতে যাবা, তারা হচ্ছে এই বইগুলো তোমাদের হাতে ধরায় দিবে, এবং অনেক ভিডিওতে তোমাদের হাতে এই বইগুলো ধরায় দিবে যে এই এই বই পড়তে হবে, এই বইয়ের মধ্যে জৈব যৌগটা ভালো আছে, এই বইয়ের মধ্যে হচ্ছে তোমার গুণগত রসায়নটা ভালো আছে, এই বইয়ের মধ্যে তোমার ইলেকট্রন বিন্যাসটা সুন্দর করে বোঝাইছে। এই সব হাবিজাবি বলে তোমার হাতে 3-4টা বই ধরায় দিবে, যে কোনো হবে। দেখো তুমি সব জায়গায় মিলাই নিও, জাস্ট আমার সাথে মিলে। কেমিস্ট্রিতে 3টা বই পড়ছে ইসাক স্যার, কি বলতেছে, হাজারি স্যার, গুহ স্যার, কবির স্যার। তারপর হচ্ছে তোমার বায়োলজিতে ও বাবা রে, বায়োলজিতে 4-5টা 8টা-9টা বই পড়ছে। কি কি? তোমার গাজী আজমল স্যার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট 2টা বই হইলো, মাজেদা ম্যাডামের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, তারপর তোমার আব্দুল আলম স্যারের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, তারপরে বাদ দিয়েছি কোনটা, হাসান স্যারের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। ঠিক আছে, সো মোট 8টা বই হলো বায়োলজিতে, তাই না? এই যে অতিরিক্ত বই পড়ার কারণে তারা চান্স পায়নি। কারণ তুমি ফিজিক্সে 3টা বই, কেমিস্ট্রিতে 3টা বই, ম্যাথে 3টা বই, আবার হচ্ছে তোমার বায়োলজিতে 8টা বই, এই এত বই যদি পড়তে চাও তুমি জীবনেও চান্স পাবে না। কেন? কারণটা হচ্ছে তোমার এমনিতেই শুধুমাত্র ইসাক স্যারের বই, ফিজিক্সে শুধুমাত্র ইসাক স্যারের বই শেষ করতেই তোমার ফেটে যাওয়ার কথা অবস্থা। কারণ ইসাক স্যারের বই এত ইনফরমেশন। অ্যাডমিশন টেস্টে কি আসে জানো? অ্যাডমিশন টেস্টে টেস্ট করা হয় তুমি পুরা বইটা পড়ছো কিনা। এখন তুমি ধরো হচ্ছে ফিজিক্সে ফার্স্ট পেপারে চ্যাপ্টার আছে 10টা, এই 10টা চ্যাপ্টারের মধ্যে তুমি 4টা চ্যাপ্টার 2 বছর মিলায় 4টা চ্যাপ্টার একদম খুব ভালো করে পড়ছো। যেমন ভেক্টর নিয়ে অনেকের ফ্যাসিনেশন থাকে, তারপর গতি নিয়ে অনেকের ফ্যাসিনেশন থাকে, যে সে গতির একদম দুনিয়া জয় করে ফেলবে সবকিছু। তারপর নিউটনীয় বলবিদ্যার একদম দুনিয়া জয় করে ফেলবে, অনার্সের লেভেল পর্যন্ত বই সলভ করে ফেলে। কিন্তু এর মধ্যে যে ছোট ছোট কিছু চ্যাপ্টার আছে, যেমন তরঙ্গের একটা চ্যাপ্টার, এটা ধরেই নেই, পড়াই হয় না তার ঠিক মতো। দেন হচ্ছে আদর্শ গ্যাস, তার ঠিক মতো ধরাই হয়নি, পড়াই হয়নি। সো অ্যাডমিশন টেস্টে কিন্তু এমন না যে তোমার শুধুমাত্র গতি থেকে কোশ্চেন আসে, আদর্শ গ্যাস থেকে কোশ্চেন আসে, তোমার তরঙ্গ থেকেও কোশ্চেন আসে, সব জায়গা থেকে কোশ্চেন আসে। সো অ্যাডমিশন টেস্টে স্পেশালি বুয়েট এবং মেডিকেলে টেস্ট করা হয় তুমি পুরা বইটা পড়ছো কিনা। ওকে, পুরা বইয়ের সব জায়গা থেকে কোশ্চেন আসবে। সো তোমাকে কি করতে হবে, একটা বই 100% পড়ে ফেলতে হবে। কারণ যেই কারণে বেশি বই পড়ে তারা চান্স পায় না, এটার কারণ হচ্ছে আমাদের ব্রেনের ক্ষমতা লিমিটেড। আমরা বলি যে আমাদের ব্রেনের ক্ষমতা আনলিমিটেড, কিন্তু আমি বলি আমাদের ব্রেনের ক্ষমতা লিমিটেড। আমরা একটা নির্দিষ্ট পরিমাণ তথ্য একদিনে মাথায় ঢুকাইতে পারি। তুমি দেখবে তুমি একদিনে একটা নির্দিষ্ট ঘন্টার পরে আর তোমার মাথায় কিছু ঢুকতেছে না। সো তোমাকে ভালো করে চুজ করতে হবে যে তুমি ওই 1 ঘন্টার মধ্যে কোন কোন ইনফরমেশন মাথায় ঢুকাবা। এখন আমি ধরে নিচ্ছি যে তুমি একদিনে হচ্ছে 50 পেজ মাথায় ঢুকাইতে পারো। ঠিক আছে, তোমার ইন্টারমিডিয়েটে ধরো হচ্ছে তোমাকে 50,000 পেজ মুখস্থ করতে হবে। ওকে, এখন তুমি যদি এই যে আমি তোমাকে এর আগের যে বুক লিস্টটা দিছি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সাথে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, তোমার এইটুকুর মধ্যেই সেই 50,000 পেজ চলে আসছে। এই বইগুলো তুমি পড়তে পড়তেই তোমার 50,000 পেজ ফিল আপ হয়ে যাবে। তুমি একদিনে 50 পেজ ধরো ঢুকাইতে পারো, তুমি মোট 50,000 পেজ মাথায় ঢুকাইতে পারবা। এইটুকুর মধ্যে 50,000 পেজ চলে আসছে। তুমি যদি এগুলোর বাদে আর এক্সট্রা কোনো বই পড়তে যাও, তার মানে তোমাকে কি করতে হচ্ছে, এখানকার কোনো একটা ইনফরমেশন বাদ দিয়ে ওই এক্সট্রা ইনফরমেশন তোমার মাথায় ঢুকাইতে হচ্ছে। তার মানে তুমি যত বেশি এগুলোর বাইরে এক্সট্রা ইনফরমেশন পড়তে যাবা, তোমার মাথা থেকে এই ইনফরমেশন বাইরে হয়ে যাবে, বা এই ইনফরমেশন তুমি মাথায় ঢুকানোর টাইম পাবা না। এই কারণে তারা চান্স পায় না। তারা কি করে, তারা হচ্ছে রসায়ন হাজারে স্যারের বই পড়ে তাদের মনে হয় আরে হাজারে স্যারের বইতে সহজ লাগছে, একটু যাই গুহ স্যারের বইটা পড়ে আসি। গুহ স্যারের বই পড়তে গিয়ে তাদের হাজারে স্যারের বইয়ের সব কালো অক্ষর, মানে হাজারে স্যারের বই পুরোটা তাদের পড়া হয় না। এই কারণে তারা কি হয় না, চান্স পায় না।
কারণ কোশ্চেন কই থেকে আসে, কোশ্চেন তো কেমিস্ট্রি থেকে আসে, আর কেমিস্ট্রির কোশ্চেন হচ্ছে যে কোনো জায়গা থেকে আসতে পারে। তার মানে ফার্স্ট চ্যাপ্টার থেকে আসতে পারে, ফোর্থ চ্যাপ্টার থেকে আসতে পারে, থার্ড চ্যাপ্টার থেকে আসতে পারে। এখন তুমি থার্ড চ্যাপ্টার খুব ভালো করে বললা, ফার্স্ট চ্যাপ্টার খুব ভালো করে বললা, ফোর্থ চ্যাপ্টারের খবরই নেই, তাই না? মোটামুটি লামসাম দিয়ে পড়ে গেল, তাহলে কি হবে না, তোমার চান্স হবে না। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, যে বা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট, যে বেশি পড়াশোনা করার কারণে হচ্ছে চান্স হয় না। ঠিক আছে। সেকেন্ড, ফুল ক্লাস করে না, ফুল ক্লাস করে না। যারা হচ্ছে এরকম বুয়েট মেডিকেলের চান্স পায়, এরকম ভাইয়া আপু আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখবা, তারা কখনোই কোনো কোচিংয়ের ফুল ক্লাস করে না। ঠিক আছে। স্পেশালি ইঞ্জিনিয়ারিং যারা কোচিং করতেছো, তাদের কিন্তু যে কোনো কোচিং, তুমি হোয়াট এভার কোচিংয়ে ক্লাস করো, নিশ্চয়ই ওই কোচিংয়ে ভর্তি হওয়া। বাংলাদেশে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য টপ 2-3টা খালি কোচিং আছে, তাই না? লোকাল কোনো কোচিংয়ে গিয়ে ভর্তি হইও না, তাহলে পরে মানে ধরা খাবা। কারণ আমি তো টিচার, আমি জানি যখন একটা কোচিংয়ে যখন উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্ট ভর্তি হয় না, যেমন ধরো তোমার 3 মাসের একটা কোর্স, এখানে ভর্তি হয়েছে 100 জন, হ্যাঁ, কোর্স ফি ধরো 2000 টাকা, তো এইটাতে অ্যাকচুয়ালি ওই টিচারের ইন্টারেস্ট থাকে না 3 মাস ক্লাস নেয়, মোটামুটি এটা পড়বে, এটা পড়বে বলে ক্লাস শেষ করে দেয়। আবার যেই কোচিংগুলো হচ্ছে অনেক বড় বড়, অনেক বেশি এনরোলমেন্ট থাকে, 10,000, 12,000, 15,000 এনরোলমেন্ট হয়েছে, ওইরকম পেমেন্টও আসছে, সো ওই টিচারের হচ্ছে ইন্টারেস্ট থাকে। এটা খুবই নর্মাল হিউম্যান লজিক, এটা তুমি যে কোনোভাবে বলতে পারো। কারণ আমি তো আর ইঞ্জিনিয়ারিং মেডিকেল কোচিং এখন ওই লেভেলে চালাই না, তাই না? বাট স্টিল আমি তোমাদেরকে জাস্ট ফ্যাক্টটা বললাম, যে বড় বড় কোচিং যেগুলো আছে, যেগুলোতে রেগুলার ক্লাস হয়, এগুলোতে জাস্ট ভর্তি হবে। ঠিক আছে। এবং ভর্তি হয়ে রেগুলার ফুল ক্লাস করবা। ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবা, আমরা যখন এইচএসসিতে লাইভ ক্লাস নেই, বা এসএসসিতে আমি যখন লাইভ ক্লাস নেই এসএস ফিচার্স করে, তখন দেখি যে 1 ঘন্টার পরে না 60% স্টুডেন্ট নাই, হাওয়া। তো এই যে 60% স্টুডেন্ট চলে গেছে, ওরা তো হচ্ছে আমার 1 ঘন্টা পরে আমি যা যা পড়াইছি এগুলো মিস করতেছে। এবং বিশ্বাস করো, এই জিনিস জীবনও তুমি ব্যাকে পড়বা, ব্যাকে আসবে না। ঠিক আছে। সময়ের পিছনে যাওয়া যায়, আমরা অতীতে যাইতে পারি না। তুমি রেকর্ডেড ক্লাস জীবনও তোমার দেখা হবে না। ওকে। সো যখন যেই কোচিংয়ে যা পড়তেছো, তুমি ওইটা এইচএস এর ক্ষেত্রে প্রযোজ্য, সেটা কি করবা, ফুল ক্লাস করবা। তোমার যতই কষ্ট লাগুক, খারাপ লাগুক, ফুল ক্লাস করবা। ফুল ক্লাস করলে দেখবা ইনশাল্লাহ তুমি চান্স পাবা, বা বুঝবা যে অ্যাকচুয়ালি স্যার কি পড়াইতেছে, বা ভাই কি পড়াইতেছে, বা এই চ্যাপ্টার থেকে কি পড়তে হবে। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে নেক্সট জিনিস, সেটা হচ্ছে রুটিন নাই। যারা বুয়েট মেডিকেলে চান্স পায়নি, তাদের দেখবেন কোনো রুটিন ছিল না। ভাল লাগতেছে, আচ্ছা আজকে ফিজিক্স পড়বো সারাদিন, ভাল লাগতেছে, আচ্ছা আজকে কেমিস্ট্রি পড়বো সারাদিন। এরকম করে কি হয়, শুধুমাত্র সিলেক্টেড কিছু চ্যাপ্টার পড়া হয়, সব বই পড়া হয় না, পুরো চ্যাপ্টার পড়া হয় না। এই কারণে হচ্ছে তারা চান্স পায় না। কারণ আমি যে বারবার বলতেছি, পুরো বইয়ের থেকে তোমার কোশ্চেন আসবে। ঠিক আছে। শুধুমাত্র সিলেক্টেড কিছু চ্যাপ্টার তুমি যদি অনেক ভালো করে করো, তাহলে কিন্তু তোমার ওই রকম পুরো বইটা পড়া হবে না। ঠিক আছে। সো এরকম ভিডিও আরও আসবে। আমি নেক্সট ভিডিওতে হচ্ছে তোমাদেরকে এই গাইডলাইনগুলো আরও হচ্ছে দেওয়ার ট্রাই করবো। সো তোমরা ফলো করে রাখো জাস্ট। এখন কি ক্লাস আছে?